জীবনে তো কত মাইয়া চেহারাই দেখলা, এখন আমার দিকে একটু তাকাইয়া দেহ, আমি কত মায়াবরী। মায়াবরী না, মায়াবতী মায়াবতী মায়াবতী। আমার কিডনিটা দিলাম আমার জামাই রে, আমার জামাই গেছে আরেক বেডি লইয়া। অপুরুষ তুমি কি চাও? গাইস, আজকে আমার পরিপূর্ণ ঘুম হয়েছে, তাই আপনাদেরকে মিষ্টি বিতরণ করব। এই যে মিষ্টি হিসে আমার একটা মাত্র মিষ্টি। পৃথিবীর সবচেয়ে বড় অমূল্য রতন কি জানেন? সন্তান। যার সন্তান নাই সেই বুঝে সন্তানের মর্ম। আল্লাহ যাদের সন্তান হচ্ছে না তাদেরকে একটা করে সন্তান দান করুন, আমিন। তুই আমার লাগে সান্ডা আনস না কি লাগে? তোর কইছি না সান্ডা ছাড়া তোর ঘরে জায়গা দিতাম না, তুই আন হুইয়া রয়েছে কি লাগে? যা আমার লাগে সান্ডা লইয়া, সান্ডা ছাড়া আমি আজকে তোর ঘরে জায়গা দিব না, কিন্তু আমি সান্ডা কামু সান্ডা কামু সান্ডা কামু। আমরা 20 টাকা নোটে মসজিদও চাই না, মন্দিরও চাই না, প্রাকৃতিক কোনো কিছু চাই। আমরা কি রোহিঙ্গা? কয়দিন পর আমরা তো জামুগা। কিছু করে দিচ্ছে গেলে। ধর্মকে পুঁজি করে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমার নাই, কখনো হবেও না। আপনারা এটা তিল থেকে তাল করছেন, না হলে এত দূর পর্যন্ত গড়াইতো না। আর হ্যাঁ, আপনারা যে ভয় দেখাইতেছেন, মনে হচ্ছে আমি ভয় পেয়ে গেছি। আমি ভয় পাওয়ার মতো মেয়ে না, আমার কলিজাটা এত বড়। আইন কি আপনার বাপের যে কইলেই আমাকে আইনের আওতায় নিয়ে যাবে? এমন কোনো কাজ করি নাই যে আমাকে আইনের আওতায় যেতে হবে। এখন মনে হচ্ছে আপনাদের কাছে ক্ষমা চাওয়াটা আমার অনেক বড় অন্যায় হয়েছে। মানুষ ক্ষমা চাইলে ক্ষমার দৃষ্টিতে দেখতে হয়, স্বয়ং উপর আল্লাহ পর্যন্ত ক্ষমা করে দে। আর আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের কাছে ক্ষমা চাওয়াতে আপনারা আরো উতলাইতেছেন, আপনারা আরো বাড়াইতেছেন এগুলাতে। আমি আইনকেও ভয় পাই না, আমি নিজের যোগ্যতায় চলি, কারো যোগ্যতায় চলি। হে পুরুষ, তুমি কিসে আটকাইবা? কিডনি দিয়েও আটকাইতে পারলো না। আহারে পুরুষে, তুমি আবার অপমান করে দিলা। এক নারীতে আসক্ত না। এক কাপ চা বানাবো এক্সের জন্য, হলুদ দেব, মরিচ দেব, সামান্য লবণ দেব কাল্লাগের জন্য। বিন বাজিয়ে নাচা নাচা খাওয়া মুস কাল্লাগের সাথ। বাংলাদেশে 95% মুসলিম, আর এই মুসলিম দেশে 20 টাকার নোটে মসজিদ সরাইয়া মন্দির লাগাইছে। আমরা মুসলমানরা একটু একটু বলবো, আমার হিন্দু ভাই বোনরা আগের কিছু নাই, আমরা সবাই মানুষ মিলেমিশে থাকতে চাই, বিবাদে যাইতে চাই না। গাইস, আজকে আমি সান্ডা রান্না করতেছি। সান্ডা সান্ডা রান্না করলে কত মজা রে। গতবার তো ফারাক্কাবাতের বান ছাইরা দেশটারে ডুবাইছো, আর এখন চাচ্ছ দেশটারে নিয়ে যাইতে? অসম্ভব। আহা, কি যে মিষ্টি করছে আল্লাহ, খাইয়ে যেন তৃপ্তি পাই। এত মজা কেন? এই জিল্লু, কি জিল্লু না সিল্লু কইতারি না, জিল্লু না সিল্লু হইব কয়া। আচ্ছা জিল্লু, এ জিল্লু মালদা 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 না। কি যে দেশে শেখ হাসিনা, খালেদা জিয়া, ডক্টর ইউনূসের বিশেষ সমালোচনা করে, হা হা করে, এই দেশে তুমি আর আমি কোন ক্ষেতের মূলা যে আমাদেরকে প্রশংসায় পঞ্চমুখ করে রাখবে? বুঝে না বোকা। আমি যাদের কাছে একটা প্রশ্ন করবো, এই 20 টাকার নোট দিয়ে আমি শুধু ভিডিও বানাই নাই, সবাই ভিডিও বানাইছে। আর হ্যাঁ, ভাইরাল টপিক নিয়ে তো সবাই ভিডিও বানায় ভাইরাল হওয়ার জন্য ফেসবুক জগতে। আর আমি এমন অপরাধ করছি যে সবাই আমার পিছনে লেগে গেছেন? সকল মুসলিম ফিলিস্তিনের পক্ষ নিয়ে নেমে গেল রাস্তায়, আর কিছু ব্যবসায়ী ব্যস্ত পতাকার দাম বাড়াইতে। তারা যদি জানতে পারে কিয়ামত খুব নিকটে, তাহলে তারা জায়নামাজের দামটাও দিবে বাড়িয়ে। ডক্টর ইউনূস স্যার 7 গম্বুজের মসজিদ সরাইয়া মন্দির দিয়া আমাদের হিন্দু মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব বাজায় দিছেন। এই কাজটা কিন্তু মোটেও ঠিক হয় নাই। হিন্দুরাও চায় নাই যে মন্দিরটা দেন। ও ভাই, সিল মারিবেন কোনখানে গো, সিল মারিবেন কোনখানে? ও আমার আম্মা, ও খালাই আম্মা, ও জেডি আম্মা, মা গো মা, সিল মারিবেন কোনখানে গো, সিল মারিবেন কোনখানে? এই 20 টাকার নোট দিয়ে ভিডিও বানাতে আমাকে বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছে। বাংলাদেশ কোথায়? জনগণ জেগে উঠো আবার। ডক্টর ইউনূস স্যার 20 টাকার নোটে মসজিদের জায়গায় মন্দির লাগাইছেন। এই কাজটা কিন্তু একদমই ঠিক হয় নাই, কারণ বাংলাদেশে 95% মুসলিম, আর এই মুসলিম দেশে মসজিদের জায়গায় মন্দিরটা মানায় না। প্রাকৃতিক কোনো কিছু লাগাইতে পারতেন, তাই না? 20 টাকার নোটে মসজিদ সরাইয়া মন্দির লাগাইছে। তোমরা কি বুঝো? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।
মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যার, আপনি 20 টাকার নোটে মসজিদের জায়গায় মন্দির বসিয়েছেন। কেন আমাদেরকে দ্বন্দ্বে জড়াচ্ছেন? আমরা দ্বন্দ্ব চাই না, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আমার হিন্দু ভাইয়েরও চায় না, মন্দির কেন বসাইছেন? এই সে 20 টাকার নোট, যেখানে মসজিদ ছিল সেখানে মন্দির লাগানো হয়েছে। আমি জানি না এটা কেন করছে। বাংলাদেশে 95% মুসলিম, এই মুসলিম দেশে এটা মানায় না। আমি সকল দেশকে শ্রদ্ধা করি। 20 টাকার নোটে মসজিদের জায়গায় মন্দির লাগাইছে, এটা নিয়ে একটা ভিডিও বানাইছি। এটার জন্য আমাকে ইন্ডিয়া থেকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের কথা বলতেছে। কেন আপনাদের মন্দির তো সম্মানের জায়গায় রাখা হয়েছে, আপনাদের এত জ্বলতেছে কেন? ফিলিস্তিন থেকে যদি খবর আসে ইসলামের জন্য যুদ্ধে যেতে হবে, আপনি যাবেন তো? এই 20 টাকার নোট দিয়ে আমি ভুলবশত একটা ভিডিও বানাইছি, তার জন্য আমি সরিও বলছি, ক্ষমাও চাইছি। কেন মসজিদের জায়গায় মন্দির লাগাইছে এই জন্য। আমি এখন বলবো যে মসজিদের জায়গায় মন্দির লাগাইছেন, এটা একটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরছেন। সেলুট জানাই ডক্টর ইউনূস স্যার আপনাকে। তবে আমি নিজেকে গর্ব করি না যে আমি একজন বাংলাদেশের নাগরিক। থু, নিজেকে কেন জানেন? আমি এটা নিয়ে একটা ভিডিও বানাতে 3 মিলিয়ন হিট করছে ভিডিওটা। ওই ভিডিওতে একটা মুসলমান আমার পক্ষ নিয়ে কথা বলতে আমি দেখি নাই। সব আমার হিন্দু ভাই এবং বোনেরা কথা বলছে এটার বিরুদ্ধে আমি কেন ভিডিও বানাইছি। তো এই জন্য আমার কাছে ঘৃণা লাগতেছে। আমি একজন বাংলাদেশের নাগরিক, কি আসলে আমি কি একজন মুসলিম? মুসলিম দেশে বসবাস করি আমি। নিজের উপর নিজের অনেক ঘৃণা লাগতেছে। নমস্কার দাদা দিদিদের প্রতি সেলুট, শ্রদ্ধা, ভালোবাসা আপনাদের জন্য। পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আর এই মুসলমানের দেশে এই 20 টাকার নোটে মন্দিরটা মানি না, মানবো না। ডক্টর ইউনূস স্যারে, আপনার ব্রেন আমার ব্রেন দিয়ে চলে না। মসজিদের জায়গায় কেন মন্দির বসানো হয়েছে 20 টাকার নোটে, এটা একটু ব্রেন খাড়ায় দেখবেন, আপনারা আনসার পেয়ে যাবেন।